খাজা বাবা মুর্শিদ করি সমস্ত কিছু ভিন্ন। আমি নিজেও আজ থেকে 15 বছর আগে কুরআন শরীফ বাদে যে অন্য আরো 6টা কিতাব আছে এগুলো আমি নিজেই জানতাম না। আমার রাসূল পাক কিন্তু কোনো মাদ্রাসায় সাহাবীদেরকে পড়ান নাই। সাধারণ মানুষ ওলি আল্লাহদের সঙ্গে তাই অসাধারণ হয়ে যায়, মূর্খ মানুষ অসাধারণ হয়ে যায়। ফায়েজ এমন একটা জিনিস, 1 কোটি টাকা দিয়ে আল্লাহ রাসূলের মহব্বতে 1 ফোঁটা চোখের পানি কোন দোকানে কিনতে পাইবেন না। 1 কোটি টাকা দিয়ে 1 ফোঁটা চোখের পানি কোন দোকানে কিনতে পারবেন না। যদি আমরা কোনো কারণে জাহান্নামী হয়ে যাই, আমার আল্লাহ বুঝবে আমি আমার বান্দাকে কিভাবে মুক্তি দিব। তখন আল্লাহ পাক বলবে ফেরেশতাদেরকে, এই ফেরেশতা, এই হাদিসের কি কোনো নাই, আমল নাই, এমন কোনো আমল নাই যে আমি তাকে মুক্তি দিতে পারি? তখন বলবো আল্লাহ, ও খ্রিস্টপুর গ্রামে জনাব ওলি সাহেবের বাড়িতে জান্নাতের বাগান রিয়াজুল জান্নাতে বৈশা তোমার বন্ধুর মহব্বতে কেঁদেছে, বলবো চোখের পানিগুলা নিয়ে আসো, নিয়ে আসবে। যখন চোখের পানিগুলা জাহান্নামের আগুনে ছাইড়া দেওয়া হবে, 1 ফোঁটা চোখের পানির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর এক হাদিসে আসছে 500 মাইলের আগুন নিভাই দিবে। আমরা যারা এনে আসি সবাই আমরা সুন্নি, আমরা তরিকাপন্থী, এই জন্য এনে আসছি, আর আসতাম না। কিন্তু যারা ওহাবি তাদের কিতাব ফাজায়ে আমল তাদের কিতাব কাকতার মসজিদের বড় বড় ইমাম সাহেবরা লিখছেন, ওনারা লিখছেন রাসূলের হাদিসটা তাদের কিতাবে উড়াইছেন। উটের স্তন থেকে যদি দুধ পড়ে যায়, এই দুধ আর উটের স্তনে প্রবেশ করানো সম্ভব না। এই যে আশেকগুলা কাঁদতেছে, মানুষ যখন আল্লাহ এবং রাসূলের মহব্বতে কাঁদে তখন এই চোখের পানিটা দ্বিতীয়বার তার চোখে আর প্রবেশ করানো সম্ভব না। যতক্ষণ পর্যন্ত এই চোখের পানি